সময় বারবার আসে না, তাই সময়কে কাজে লাগাও, সময়কে ব্যবহার করো, সময়কে এড়িয়ে যেও না। কেউ 25 বছর বয়সে গিয়ে সফল হয়, আবার কেউ 45 বছরে গিয়ে নিজের পথে খুঁজে পায়। তাই কারো সঙ্গে নিজেকে তুলনা করো না। সময় আসবে, শুধু থেমে যেও না। অনেকে ভাবে একদিনে বড় কিছু করতে হবে, কিন্তু না, প্রতিদিনে ছোট ছোট চেষ্টাই একদিনে বড় রেজাল্ট আনে। সকালের কাজের থেকে কিন্তু আমার বিকেলে কাজের চাপ বেশি থাকে, প্রায় দিনই। কারণ সকালে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড এসে আমার সমস্ত কাজগুলো করে দিয়ে যায়, হয়তো বেশিরভাগই করে, তার অল্প ভাগ আমি করি। কিন্তু বিকেলের দিকে তো সমস্ত কাজে আমাকে করতে হয়, শুধুমাত্র একটু বাসন ধোয়াটা সেটা করে দিয়ে যায়, আর একটু জল তোলা, ব্যাস এইটুকুই কাজ। এরপরেও কিন্তু সংসারে অনেক কাজ থাকে, যারা আমরা হাউসওয়াইফরা ভালো করে জানি। গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। বৃষ্টিতে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, তার কারণে আর কি সকালবেলা ব্লগ তোমাদের সাথে একদম শেয়ার করতে পারছি না। আসলে এনার্জিও পাই না সকালে ঘুম থেকে উঠে, তারপরে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা, এগুলো হয়ে উঠছে না। বেশিরভাগ দিনই জ্বর আসছে, জ্বরের ওষুধ খেয়ে নিতে হয় ভয়েতে আগে থেকে, যে আমাকে না কাহিল করে দেয়, তাহলে কি করে কি করব। আর বলতে গেলে প্রায়ই এই যে প্রত্যেকটা সময় কিন্তু বৃষ্টি হচ্ছে, কখনো থামছে, কখনো আবার জোরে শুরু হচ্ছে, এই করে কিন্তু চলতে হচ্ছে কয়েকটা দিন। তো যাই হোক, এই যে সকালবেলার নিজের কাজকর্ম যা থাকে সেগুলো তো মোটামুটি সারতেই হয়। তবে বিকেলবেলা এই যে আজকে একটু হাতে বেশি সময় পেয়ে গেছি, সন্ধেবেলার একটু আগে এডিটের কাজ অনেকটা আগেই কমপ্লিট করে নিয়েছি। যেহেতু সারাদিন পরে আমার ওই বিকেলের দিকে মেয়ের টিউশনি দিয়ে এসে তারপরে নিজে একটু ফাঁকা হই, সেই টাইমে কিন্তু আমি এডিটের কাজ করি। তবে সেই টাইমটাও কিন্তু সব দিন শরীরে সাথ দেয় না, শরীর তো সবসময় ঠিকও থাকে না, মাঝে মাঝে তো শরীরটা খারাপও হয়। তো যাই হোক, আজকে কিন্তু অনেকটা এনার্জি পেয়ে গেছি, শরীরটাও ঠিকঠাক আছে, তার কারণে আর কি সময়টাও অনেকটা পেয়ে গেছি বিকেলে একটু ঠিক গোছগাছ করে কাজগুলো করার। বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে না বেশ হাসিও পাচ্ছে বলতে, যে কি করে তোমাদের বলবো। এই যে আউটফিটটা দেখছো আমি পরেছি, এটা কিন্তু অনেক দিন পরেই পরেছি। আর এই ক্রপ টপগুলো একটু নতুনই নেওয়া হয়েছে, সেগুলো এখনও পরা হয়নি। আর আমার না নতুন জিনিস কিছু কিনলে না পরা পর্যন্ত না ভালো লাগে না, যেহেতু বাইরে কোথাও বেরোতে পারছি না, কোথাও বেড়াতেও যেতে পারছি না, জীবনটা যেন একঘেয়েমি এসে গেছে। তারপর তোমরাও মাঝে মাঝে বলো একটু নিজে সেজে গুজে ভিডিও করো, নিজের কনফিডেন্ট আসবে, ভালো লাগবে। আসলে ওই সত্যি কথা বলতে কি, সত্যি করে তাই, যে নিজে না একটু নিজের মতো করে সাজলে কিন্তু অনেকটাই মন মেজাজ ভালো থাকে। তারপরে এই যে আমি ড্রেসটা পরেছি, আমার হাজব্যান্ডও বলছে বেশ ভালো লাগছে, মেয়েও বলছে মা তোমাকে খুব স্মার্ট লাগছে। তো শুনে কার না ভালো লাগে বলো তো। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে আমার আউটফিটটা তোমরা জানিও কিন্তু। আর এই যে হাজব্যান্ড সন্ধেবেলা ঘরে এসছে, ঘরে আসার সময় একটু জল খাবার, ওই চা খাবারের সাথে যেগুলো খাওয়া হয় সেটা নিয়ে এসছে। আর মেয়ের একটু প্রজেক্টের কাজ দিয়েছে, সেই প্রজেক্টের পাতাগুলো, তারপর খাবার দাবার যা লাগে ঘরে সেই সব নিয়ে এসছে। তারপর আমি একটু চা করছি, ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কেননা মেয়ে আবার ঘুমিয়ে পড়বে সকাল সকাল। ওই সারাদিনের ক্লান্তি, যেহেতু সারাদিন টাইমই পায় না ঘুমাতে, স্কুল থেকে এসেই শুরু হয়ে যায় ওর টিউশনি, টিউশনি থেকে এসে আবার নিজের ঘরে পড়া, এই করে করে কিন্তু বড্ড ক্লান্ত হয়ে যায়। যার ফলে আর কি তাড়াতাড়ি আমাকে ভাতটা করে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আর কি ঠিকঠাক করে শোয়াতে হয়। মেয়ে হোমওয়ার্ক করে না ঠাম্মার সঙ্গে খেলতে বসেছে ওই তাস নিয়ে। তো তার মধ্যে একটা সারি সারি করে তাসটা পেতে একটা বেশ মজার খেলা বের করেছে, ফোন দেখে শিখেছে আর কি। তো সেইটা বললো মা একটু দেখাও তো, ফোনে ক্যাপচার করো তো একটু কেমন হয়। তো আমি দেখলাম বেশ ভালো লাগছে দেখতে। তারপর দেখছো এই যে যত কাপ, এগুলো কিন্তু আমি সকালবেলা ওই স্নানের টাইমেই ধুয়ে নিই, তবে সেগুলো গোছগাছ করা হয় কিন্তু আমার এই বিকেলের টাইমে। বললাম তো, যখন আমি হাতে টাইম পাই তখনই কিন্তু আমার ঘরের কাজগুলো আমি টুকিটাকি করি। প্রতিদিনে এক টাইমে হয় না, যেদিন সকাল সকাল করে নিতে পারি সেদিন তো সকাল সকাল গুছিয়ে ফেলি। আজকে আর করা হয়নি, যেহেতু বৃষ্টির জন্য ওই চারিদিকেই জামা কাপড় ছড়িয়ে ছিটে আছে, চারিদিকে মেলা, বৃষ্টিতে মানে ঘর দুয়ার আর ভালোও লাগে না দেখতে। যতটুকু পারা যায় ফাঁকা ফাঁকা করে উপরে একটু মেলে দেওয়া হয়। আর এত জামা কাপড় জড়ো হয়ে গেছে, ভিজে জামা কাপড় তো আছেই, তার সাথে নোংরা জামা কাপড়ও, আর কোথায় কি মেলবো, জড়ো করে পড়েই রয়েছে। দুপুরে একটু ডাল রান্না করেছিলাম, সেই ডাল রয়েছে, আলু দিয়ে করেছিলাম, আর তার সাথে একটু মাংস ও চিকেন রান্না ছিল, ফ্রিজের মধ্যে ছিল, সেটা বের করে একটু গরম করছি, ওটা দিয়ে হাজব্যান্ডের খাওয়া হয়ে যাবে। আর আমি যদি পারি একটা দু পিস নেবো, এরকম করে ভাতটা খেয়ে নেবো। আর মেয়ে যদি খেতে চায় ওকেও একটু দেওয়া হবে। আর তাছাড়া ওকে ডাল দিয়ে ভাত মেখে দেবো। বাই দ্য ওয়ে, আমার গতকালকের ভিডিওটা তোমরা অনেকেই পছন্দ করেছো, তার মধ্যে আছে রূপা, পলিদি, সম্পাদি, তোমাদের অনেক ভালোবাসা জানাই, আর মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। সবাই পাশে থেকো, আমিও সবার পাশে থাকবো। তোমরা যে এই যে তোমাদের ব্যস্ত জীবনের কিছুটা সময় আমার ভিডিওর মধ্যে এসে দাও, তার জন্য কিন্তু সবাইকার কাছে আমি কৃতজ্ঞ। আমিও যখনই সময় পাই তোমাদের ভিডিওগুলো দেখি। সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু ভীষণ ব্যস্ততার মধ্যে থাকি। তোমরা তো সবাই জানো, তোমরা সবাই ব্যস্ততার মধ্যে থাকো, এগুলো আর আলাদা করে তোমাদের বোঝাতে হবে না। তার সাথে যেহেতু ফেসবুকের একটু ভিডিও করি, এই সমস্ত কারণে কিন্তু নানান দিকে এডিটিংয়ের ব্যাপারগুলো থাকে। তোমরা তো জানোই ভালো করে যে একটা সংসার সামলে এডিটিংয়ের কাজ করা কতটা হ্যাপা। তোমরা হয়তো লক্ষ্য করেছো তোমাদের ভিডিও যখন পেরেছি আমি কিন্তু গিয়ে কমেন্ট করে এসেছি, লাইক করে এসেছি। আজকে আমার নতুন বন্ধু যদি কেউ এসে থাকো, আমার ভিডিও দেখে থাকো, তোমাদের যদি সাপোর্টের প্রয়োজন পড়ে প্লিজ আমাকে বলো। অবশ্যই তোমার পরিবারের সদস্য হয়ে যাব আমি। চলো তাহলে সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে জানাই টাটা, বাই বাই।